হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো এই সুন্দর ক্লে ফটো ফ্রেমটি, যেটা দেখতে খুবই সুন্দর। তোমরা যদি এই ক্লে ফটো ফ্রেমটি খুব সহজে তৈরি করতে চাও, তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখবে, কারণ এখানে ফুল ডিটেলসে দেখানো হয়েছে। তো এখানে আমি যেটা করেছি, একটা পাতলা কাগজে ফটো ফ্রেম এঁকে তারপর একটা মোটা কাগজ নিয়েছি, খাতার যে উপরের অংশটা থাকে সেটা কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আমার হোমমেড ক্লে। তোমরা যদি দেখতে চাও আমি হোমমেড ক্লেটা কিভাবে তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা এখানে ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমি এই ফটো ফ্রেমটা কিভাবে তৈরি করছি। প্রথমে এই ক্লেটাকে রুটির মতো বেলে নিয়ে তার উপর এই হার্ড পেপারটা রেখে শেপ করে সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর এই ভিতরের অংশটাও আমি কেটে নিয়েছি। আচ্ছা, এখন ফিনিশিংটা ভালো আসবে না। তো পেপারটা যখন উঠানো হয়েছে এই হচ্ছে অবস্থা। তো আমি ফটো ফ্রেমটা চাচ্ছিলাম একটু মোটা করে বানাবো, তার উপর আমি আবার এখানে ক্লে দিচ্ছি, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ। ক্লে দিয়ে এটাকে আমি একটা ফিনিশিংয়ে নিয়ে আসবো। তারপর এখানে আমি পানি ব্যবহার করছি, যাতে দেখতে আরো স্মুথ হয় আর ফিনিশিংটাও ভালো আসে। আর পানিটা ব্যবহার করলে এখানে যে একটা এবড়ো থেবড়ো অবস্থা সেটা আর থাকবে না, খুবই স্মুথ হয়ে যাবে। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এই তো দেখো যে কত সুন্দর স্মুথ ভাবে ফটো ফ্রেমটা করা হয়েছে। এরপর এখানে আমি আরেকটু ক্লে নিয়ে আমি একটা ক্লে বো তৈরি করব। আর ফটো ফ্রেমের উপর কাজ করার জন্য আমি এখানে কিছু চার্মস তৈরি করে নিচ্ছি। আর এই চার্মসগুলো তৈরি করা খুবই ইজি, একটু ভালোভাবে খেয়াল করলেই তোমরা যে কেউ এটা করতে পারবে। তোমরা চাইলে যে কোনো ধরনের চার্মস তোমাদের ইচ্ছে মতো তৈরি করে এই ফটো ফ্রেমের উপর ব্যবহার করতে পারবে। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চার্মসগুলো তৈরি করে নিচ্ছি ফটো ফ্রেমের উপর ব্যবহার করার জন্য।
এখানে আবারও পানি দিয়ে আমি এই চার্মসটাকে স্মুথ করে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো চার্মস আমি তৈরি করে নিব। তো বো তৈরি করার পর আমি এখানে একটা লাভ শেপের একটা চার্মস তৈরি করে নিচ্ছি। এটাও তৈরি করা খুবই ইজি, প্রসেসটা একটু ভালোভাবে ফলো করলেই হবে। ওকে, সো চার্মস আর ফটো ফ্রেম ড্রাই হতে হতে আমি ফটো ফ্রেমের যে ব্যাক পার্ট আছে সেটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি কার্ডবোর্ড। তো এই তো ফটো ফ্রেমটি ড্রাই হয়ে গিয়েছে। এবার পিছের যে মোটা অংশটা ছিল সেটা তুলে নিয়েছি, মোটা কাগজের অংশটা ছিল। এখানে মোটা কাগজটা ইউজ করলে যেটা হয় যে ফটো ফ্রেমের যখন শেপটা দেওয়া হয় ক্লে দিয়ে, সেই শেপটা দিতে খুবই সুবিধা হয়, পারফেক্টলি দেওয়া যায়। তাই এখানে আমি প্রথমে পাতলা কাগজের শেপটা এঁকে নিয়ে দেন হচ্ছে মোটা কাগজে এঁকে কেটে নিয়েছি। তো এইভাবে বসিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি চার্মসগুলো কালার করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারো। টোটালি তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করে। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে কালার অ্যান্ড ডিজাইন করে নিয়েছি। তা কালার শুকিয়ে যাওয়ার পরে এখানে এখন আমি আঠা দিয়ে ফ্রেমে বসিয়ে নিয়েছি। এখানে আমি ফেভিকলের গ্লুটা ব্যবহার করছি। ক্লের উপর কিন্তু হট গ্লুর যে আঠাটা আছে, হট গ্লু যে স্টিক আছে সেটা কিন্তু ব্যবহার করার পর পরে উঠে যায়, তাই এখানে ফেভিকলের গ্লুটা ব্যবহার করাই বেটার। বার্নিশ করার পালা। এখানে আমার কাছে রেজিন ছিল, তাই আমি রেজিন দিয়ে এই ফ্রেমটাকে বার্নিশ করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে মনমার্টের যে বার্নিশগুলো পাওয়া যায় সেটা ইউজ করতে পারো। আমার কাছে রেজিন ছিল তাই আমি এখানে রেজিন ব্যবহার করছি। এই ফটো ফ্রেমটা এত সুন্দর আর অ্যাস্থেটিক হয়েছে যে কেউ দেখলে বুঝতেই পারবে না এটা হাতে বানানো। আর এটা গিফটের জন্য কিন্তু বেস্ট। আর এখানে আমি একটা পিকচারের মতো বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা আসলে লুকটা কেমন আসবে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।